দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে জাতীয় ঐক্যমত সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং জামায়াত আমিরের ফোন আলাপের পর নিরপেক্ষতার আশ্বাসে তারা ফিরেছে সংলাপে। আলোচনায় উঠে এসেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন সহ একাধিক ইস্যু। ঐক্যমত্য কমিশনের বৈঠকে সকালে অংশ নিয়েছে প্রায় ৩০টি রাজনৈতিক দল। প্রথম দিনে সংলাপে না আসলেও আজ উপস্থিত ছিল জামায়াতের প্রতিনিধি দল। দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিনে সংলাপের শুরুতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। প্রথম পর্ব শেষে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের প্রতিনিধিরা। এবারের আলোচনায় গুরুত্ব পেয়েছে সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু বিষয়। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেখানে আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ হয় সেটাই পুরোপুরি দলীয়কৃত হয়ে পড়ে, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেলের পদ। এই 5টি প্রতিষ্ঠান ন্যূনতম অন্ততপক্ষে এই 5টি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কিনা। আমরা এনসিসি গঠনের পক্ষে। আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে। এটা দুইভাবে হবে, একটা হচ্ছে সংসদ চলাকালীন, যখন সংসদ থাকবে একরকম হবে, আর যখন সংসদ থাকবে না তখন যদি এনসিসি গঠন করতে হয় সেটার ফরম্যাট হবে আরেক রকম। এটা অত্যন্ত সঠিক এবং যথাযথ একটি প্রস্তাব। আমরা সেই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছি এবং অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে। এনসিসি গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও এর কাঠামো নিয়ে রয়েছে মতানৈক্য। ভিন্নমত পোষণ করা দলগুলোকে বিকল্প প্রস্তাবের আহ্বান এনসিপির। আর জামায়াত বলছে কাউন্সিলে থাকতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে, যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে, যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে, তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়। প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে, এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে, আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য, জাস্টিসের জন্য প্রধান। সো ওনাদের এই কমিটিতে আনলেই এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। জাতীয় ইস্যুতে দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে স্যাক্রিফাইসের আহ্বান বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর। এদিকে জামায়াত সংলাপে ফিরেছে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার আশ্বস্ততায়। তবে বক্তব্য দিতে না দেয়ার অভিযোগ তুলে হট্টগোল করে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে বের হয়ে যান সিবিপি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির নেতারা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।